হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে 19/4/2025 তারিখ, এপ্রিল মাসে আপনারা কিভাবে সুপুষ্টি পক্ষ পালন করবেন। আমার স্থান লিখবেন, তার প্রথমে লিখবেন সুপুষ্টি পক্ষ পালন এবং কীভাবে খাতায় লিখবেন সেটি দেখে নিন। তারপর লিখবেন স্থান আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টার, আপনাদের যে সেন্টারের নাম সেটা লিখবেন। বিষয় শিশুর প্রথম 1000 দিনের গুরুত্ব সম্পর্কে প্রচার এবং আলোচনার মাধ্যমে মানুষকে সচেতন করা। তাহলে কীভাবে লিখবেন? অদ্য ইংরাজি 19/4/2025 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে আলোচনার মাধ্যমে শিশুর প্রথম 1000 দিনের গুরুত্ব সম্পর্কে প্রচার করা হলো। মা, অভিভাবক, শিশুদের নিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো লিখবেন। আপনার কেন্দ্রের নাম লিখবেন। আমি আমার কেন্দ্রের নাম লিখেছি, আপনারা আপনার কেন্দ্রের নাম লিখবেন। তারপর হচ্ছে উক্ত সভার আলোচ্য বিষয়। উক্ত সভার আলোচ্য বিষয় হচ্ছে 1. অঙ্গনওয়াড়ি সেন্টার এরিয়া, অঙ্গনওয়াড়ি সেন্টার, হেলথ সাব সেন্টার, এই সকল গুরুত্বপূর্ণ স্থানে যেখানে মা ও শিশুরা যান এবং যাদের যেখানে যেতেই হয় সেই কেন্দ্রে এই আলোচনাগুলো করা যেতে পারে, তাহলে সুবিধা হবে। 2. অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পার বাড়ি বাড়ি গিয়ে গৃহ পরিদর্শনের মাধ্যমে শিশুর জীবনের প্রথম 1000 দিনের গুরুত্ব, তার পরিচর্যা ইত্যাদি সম্পর্কে মানুষকে সচেতন করবেন। 3. শিশুর জীবনের এই 1000 দিন শুরু হয় শিশু যেদিন মায়ের গর্ভে আসে সেই দিন থেকে, অর্থাৎ মা যেদিন গর্ভধারণ করে সেই দিন থেকে। তাহলে মা যেদিন জানলো যে সে কনসিভ করেছে সেদিন থেকে কিন্তু শিশুর দিন শুরু হলো, 1000 দিন সেই দিন থেকেই ধরতে হবে। তারপর হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার। 4. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মায়েদের নিয়ে মিটিংয়ের মাধ্যমে শেখাতে হবে কিভাবে কম খরচে এলাকায় পাওয়া যায় এমন জিনিস দিয়ে পুষ্টিকর খাবার বানানো। কম খরচে, ধরেন সবাই তো আর বড়লোক নয়, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মায়েরাও আছে, তারা কিভাবে কম খরচ, তারা ধরেন শিশুর জন্য দামি দামি বেবি ফুড, দামি দামি খাবার, ফল কিনে খাওয়াতে পারবে না, কিন্তু কম খরচে কীভাবে, কম খরচ অথচ পুষ্টিকর খাবার কীভাবে তৈরি করা হয় সেগুলো শেখাতে হবে। যেমন মুড়ি গুঁড়ো করে দুধের সঙ্গে খাওয়াতে পারে, রুটি বানিয়ে সেটা দুধ দিয়ে খাওয়াতে পারে। তাছাড়াও হাতে তৈরি সেরিল্যাক্স, যেগুলো খুব সহজে পাওয়া যায় চালের গুঁড়ো দিয়ে করা, বা সুজি রান্না করে, এগুলো যেগুলো সহজলভ্য অথচ খরচাও কম, এইগুলো যাতে বানাতে পারে সেগুলো আপনাদেরকে মিটিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। তারপর হচ্ছে গর্ভবতী মাকে কী খেতে হবে, কেন খেতে হবে সে সম্পর্কে আলোচনা। গর্ভবতী মার যে পুষ্টিকর খাবারের তালিকা সেটা বোঝাতে হবে, কারণ এটা আপনারা 12 খাওয়ান বইয়েই পেয়ে যাবেন। সেই কেন্দ্রে সেই বইটা নিয়ে আপনারা আলোচনা করবেন এবং হোম ভিজিটের মাধ্যমেও আলোচনা করবেন সেই বইটা নিয়ে। সেই ছবিগুলো দেখিয়ে মায়েদের বোঝাবেন যে কেন তারা খাবার খাবে এবং কি খাবে, কারণ গর্ভ অবস্থায় মায়ে যদি ঠিকঠাক না খায় সে কিন্তু সুস্থ সন্তান জন্ম দিতে পারবে না। মায়ের গর্ভে আসা থেকেই মায়ের যত্ন নিতে হবে, তবে সে সুস্থ সন্তান জন্ম দিতে পারবে, নাহলে অপুষ্ট শিশু হবে। শিশু যদি অপুষ্ট হয় তাহলে সারা জীবন কিন্তু কষ্ট। সেই জন্য মাকে বোঝাতে হবে সে যেন ভালো করে খাওয়া দাওয়া করে, ঠিকঠাক করে চলে, যাতে মায়ের কোনো সমস্যা না হয় এবং শিশুও সুস্থ থাকে। তাছাড়া 4 বার চেক আপ এবং সাব সেন্টারে গিয়ে যেন চেক আপ করে এবং প্রাতিষ্ঠানিক প্রসব যেন হয় সেগুলো বোঝাতে হবে, যেন সেক্ষেত্রে কোনো রকম গাফিলতি না করে মা, সেগুলো মায়েদের বোঝাবেন। তাছাড়া ঝুঁকিসম্পন্ন মা এসএম শিশুদের নিয়ে বাড়তি আলোচনা। ঝুঁকিসম্পন্ন মাদের নিয়ে বিশেষ করে তাদেরকে বোঝাতে হবে যে তাদের ঝুঁকি, তারা যেন আগে থেকেই হসপিটালে চলে যান। এবং এসএম বাচ্চারা, অপুষ্ট বাচ্চাদের ক্ষেত্রেও কী কী ঝুঁকি এবং কি আগের ভিডিওতে সব কিছুই আলোচনা করা হয়েছে, এগুলো বিষয়ে আপনারা মায়েদেরকে বোঝাবেন এবং এইসব নিয়ে আলোচনা করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।